পাকিস্তান আন্দোলনের সূতিকাঘার ছিল বেঙ্গল। ফজলুল হক থেকে শুরু করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে পাকিস্তান আন্দোলনের, ইভেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ দ্য ভ্যানগার্ড অফ পাকিস্তান মুভমেন্ট। আমি বলি, ইফ ইউ রিড দ্য হিস্ট্রি কারেক্টলি, পাকিস্তান এনেছে বাংলার এবং পাঞ্জাবের মুসলমানরা। পাকিস্তান আন্দোলনের সূত্রপাত বেসিক্যালি মুসলমানদের দীর্ঘ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে, এবং মুসলিম লীগের জন্ম ঢাকায় 1906 সালে নবাব সলিমুল্লাহর বাসভবনে। পাকিস্তান আন্দোলনের দুইটা বড় ইভেন্ট ছিল, দুইটা সিগনিফিক্যান্ট ইভেন্ট। 1934 আর 5-এর যে ইলেকশন, সেখানে দুইটা প্রভিন্সে মুসলিম লীগ মেজরিটি পেয়েছে, একটা বেঙ্গল, একটা পাঞ্জাব। যেই ইলেকশনকে বলা হয় পাকিস্তান আন্দোলনের ভিত্তি। পাকিস্তানের ইভেন রেস্ট অফ দ্য পাকিস্তান, যেটা নর্থ ওয়েস্ট পাকিস্তান থেকে শুরু করে পাকিস্তানের পাঞ্জাব ছাড়া, পাঞ্জাব একটা স্মল পার্ট অফ ওয়েস্ট পাকিস্তান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পাকিস্তান আন্দোলনের সূতিকাঘার ছিল বেঙ্গল। ফজলুল হক থেকে শুরু করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে পাকিস্তান আন্দোলনের, ইভেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ দ্য ভ্যানগার্ড অফ পাকিস্তান মুভমেন্ট। আমি বলি, ইফ ইউ রিড দ্য হিস্ট্রি কারেক্টলি, পাকিস্তান এনেছে বাংলার এবং পাঞ্জাবের মুসলমানরা। সেই পাকিস্তান রাষ্ট্রকে যখন মানে এই 47-এর পরে ব্রিটিশদের আমলা, মানে এই যে ব্যুরোক্রেসিয়ান মিলিটারি পাকিস্তান রাষ্ট্রের আইডিয়াটাকে তারা হ্যাক করেছে, তারা চিন্তাই করেছে। আমি আমার পাকিস্তানের বন্ধুদের বলি যে পাকিস্তান রাষ্ট্র নিয়ে এসেছে বাঙালিরা। পাকিস্তান রাষ্ট্র যখন মিলিটারি এবং ব্যুরোক্রেসি হাইজ্যাক করেছে, বাঙালিরা বলেছে আমরা যে পাকিস্তান এনেছি এই পাকিস্তান সেটা না, আমরা বের হয়ে যাব। দ্যাটস ইট। এইটা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের আইডিয়া। উনি যেগুলো বলেছেন অসাম্প্রদায়িকতা, হ্যান ত্যান, এগুলো আসছে বহু পরে। আমি বলছি বাংলাদেশ রাষ্ট্রের আইডিয়া, আপনি বলছেন পাকিস্তান রাষ্ট্রের আইডিয়া। আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। কিন্তু দুই কারণ আইডিয়া, বাংলাদেশ বলেছেন পাকিস্তান রাষ্ট্রের আইডিয়া, বাংলাদেশ রাষ্ট্রের আইডিয়া ভিন্ন জিনিস। বাংলাদেশ রাষ্ট্র would not even exist if Pakistan doesn't exist. পাকিস্তানের 1940-তে লাহোর রেজুলেশন ডিক্লেয়ার করেছে আমাদের শেরে বাংলায় কে ফজলুল হক। পাকিস্তান রাষ্ট্রটা নিয়ে এসছে বাঙালিরা। তাইলে উনি যদি বলে, আমরা যদি বলি, কেউ যদি বলে পাকিস্তান রাষ্ট্র আমাদের উপর ইম্পোজ করা হয়েছিল, দ্যাটস এ ফলস মিসরিডিং অফ দ্য হিস্ট্রি। পাকিস্তান রাষ্ট্র আমাদের পূর্বপুরুষরা নিয়ে এসছে। পাকিস্তান রাষ্ট্রকে ইউসার্ভ করেছে, আমরা বলি যে পাকিস্তান রাষ্ট্রকে ছিনতাই করেছে পাকিস্তানের এলিট মিলিটারি ব্যুরোক্রেসি। সেখান থেকে আমরা বলেছি যে না, আমরা তো তোমাদের এটাতে থাকতে চাই না। সুতরাং পাকিস্তান আমাদের উপর ইম্পোজ করা হয় না, পাকিস্তান আমরা অ্যাচিভ করেছি। যেই পাকিস্তান রাষ্ট্রের উপর দাঁড়িয়ে বাংলাদেশ রাষ্ট্র। আপনি পাকিস্তান না হলে 71 হয় না। কাশ্মীর 70 বছর ধরে ফাইট করছে, পেয়েছে স্বাধীনতা। আমি বলি, এখন আসি আপনার এখানে, যেটা 72-এর সংবিধানের ফ্লজগুলো কি? আপনি বলছেন বাঙালি জাতীয়তাবাদ বা 72 সংবিধান, উনি আবার বলছে ইনক্লুশনের কথা, সব বৈষম্যহীনতার কথা। আপনি বলেন একটা জাতীয়তাবাদী সংবিধান বলে আপনি আবার বলে দিচ্ছেন বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে আপনার স্টেট প্রিন্সিপাল। এরকম একটা এক্সক্লুশনারি আইডিয়া দিয়ে আপনি আবার বলছেন যে এটা ইনক্লুসিভ বাংলাদেশ। এগুলো তো হচ্ছে আমি জানি না এই কন্ট্রাডিকশনটাকে ওনারা কীভাবে রিকনসাইল করেন, সেল করেন। 72-এর সংবিধানে এই জিনিসগুলো তো ইনক্লুসিভ না, বৈষম্যের সূত্রপাত আপনি করছেন। বাঙালি জাতীয়তাবাদকে স্টেট প্রিন্সিপাল করার মাধ্যমে আপনি বাংলাদেশে অন্য জাতীয়তাবাদগুলোকে আপনি ইমিডিয়েটলি ইউ রিডিউস দ্যাম টু এ সেকেন্ড ক্লাস গ্রুপ, রাইট? তো এই জিনিস তো আপনি যদি বৈষম্যর কথা বলেন, ইনক্লুশনের কথা বলেন, আদিবাসী মানে আমাদের সংখ্যালঘুদের কথা বলেন, আপনার কাজ এবং কর্মে তো এটা মিলছে না। আপনি প্রমোট করছেন বাঙালি জাতীয়তাবাদ। এটা একটা জেনোফোবিক আইডিয়া যে আমার রেশিয়াল সুপ্রিমেসি। হ্যাঁ, বাংলাদেশ রাষ্ট্রের জন্য তো সবাই ফাইট করেছে। আপনি ওয়াই ইউ সে দিস, এটা বাঙালি জাতীয়তাবাদ আমাদের স্টেট প্রিন্সিপাল হবে?